কাটাপ্পা অমরেন্দু বাহুবলীর গল্প চালিয়ে যাচ্ছেন। কালকেয়াদের উপর তার বিজয়ের উপর বাহুবলীকে তার সেনাপতি হিসেবে ভল্লাল দেব সহ স্পষ্ট উত্তরাধিকারী ঘোষণা করা হয়। শিবগামী তাকে কাটাপ্পার ছদ্মবেশে রাজ্য সফরে পাঠান যখন তিনি তার জন্য একটি উপযুক্ত রানী নির্বাচন করেন। যাত্রার সময় বাহুবলী কুন্তলাল রাজকুমারী দেবসেনাকে সাহসীভাবে আক্রমণকারীদের প্রতিহত করতে দেখেন, যার ফলে তার প্রশংসা হয়। ছদ্মবেশে সে তার কাছে আসে এবং কুন্তলার রাজপ্রাসাদে রক্ষী হিসেবে গ্রহণ করা হয়। ভল্লাল দেব দেবসেনার প্রতি কৃত দেখে এবং শিবগামী তাদের বিয়ের আশ্বাস দেন। কুন্তলার কাছে একজন দূত পাঠান। দেবসেনা প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বিজলদেব শিবগামীকে কৌশল বাহুবলীকে দেবসেনাকে ধরার নির্দেশ দেন। কুন্তলার বাহুবলী এবং কাটাপ্পা দেবসেনার এবং তার চাচাতো ভাই কুমার ভার্মার সাথে আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করেন। কাটাপ্পা তখন বাহুবলীকে মহেশমতি ভবিষ্যতে রাজা হিসেবে প্রকাশ করেন এবং বাহুবলী দেবসেনাকে বিয়ের জন্য প্রস্তাব দেন, যিনি সম্মত হন। ভুল বোঝাবুঝি প্রকাশের সাথে সাথে শিবগামী বাহুবলীকে মুকুট এবং দেবসেনার মধ্যে বেছে নেওয়ার আদেশ দেন, যিনি তারপরও দেবসেনা বেছে নেন। ফলস্বরূপ বাহুবলীকে তার সেনাপতি হিসেবে ভল্লাল দেবের রাজার মুকুট দেওয়ার হয়, যদিও বাহুবলী জনগণের কাছে তার খ্যাতি ধরে রেখেছে। যখন দেবসেনা গর্ভবতী হন তখন ভল্লাল দেব বাহুবলীকে তার পদ থেকে অপসারণ করেন এবং সেনাপতি নামে একজন রাজকর্মচারীদের নিযুক্ত করেন। দেবসেনা প্রকাশ্য এই সিদ্ধান্তের সাথে একমত নন এবং বাহুবলীকে উপহার হিসেবে সিংহাসনে আরোহণ করতে বলেন। পরে বাহুবলী এবং দেবসেনাকে নির্বাসিত করা হয়। যখন বাহুবলী দেবসেনাকে অপমান করার জন্য সেনাপতিকে হত্যা করে এবং বাহুবলী অটল জনপ্রিয় তার ভোরে ভল্লাল দেব এবং বিজয় দেব শিবগামীকে তার বিরুদ্ধে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করে। বিজয় দেব কুমার বর্মাকে বোঝান যে দেবসেনা এবং তার সন্তানের জীবন বিপদের মধ্যে রয়েছে, যিনি তখন ভল্লাল দেবকে হত্যা করার ব্যর্থ চেষ্টা করেন। শিবগামী বিশ্বাস করে যে খুনি বাহুবলী কৃত্য প্রেরিত। গোপনে কাটাপ্পাকে তাকে হত্যা করার নির্দেশ দেন। কাটাপ্পা বাহুবলীকে একটি নিজস্ব স্থানে প্রলুপ্ত করে তাকে হত্যা করে। ভল্লাল দেবের নিজেকে চক্রান্তের মূল পরিকল্পনাকারী হিসেবে প্রকাশ করেন এবং কাটাপ্পা শিবগামীকে এই কথা জানান, যার ফলে তার অনুশোচনা হয়। দেবসেনা তার নবজাত পুত্রকে নিয়ে আসার সাথে সাথে শিবগামী বাহুবলী পুত্র মহেন্দ্র নতুন রাজা হিসেবে ঘোষণা করেন। তবে ভল্লাল দেব তার বিরুদ্ধে রক্ষীদের ঘুরিয়ে দেন এবং তিনি মহেন্দ্রর সাথে পালিয়ে যেতে বাধ্য হন। ভল্লাল দেব পরবর্তী 25 বছর ধরে একজন অত্যাচারী রাজা হিসেবে শাসন করে এবং দেবসেনাকে বন্দী করে, যিনি তার জন্য একটি চিতা তৈরি করতে শুরু করে। কাটাপ্পা গল্পটি শেষ করার পর শিবু মহেন্দ্র ভল্লাল দেব বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়। উপজাতি প্রতিরোধ এবং কাটাপ্পার নেতৃত্বে মহেশমতি দাস সেনাবাহিনীদের একত্রিত করে সেনাবাহিনী মহেশমতির উপর আক্রমণ চালায়। যখন মহেন্দ্র কাটাপ্পার সাথে শহরের দেয়াল ভেঙে ফেলে, সেনাবাহিনী আক্রমণ চালিয়ে যাওয়ার সাথে সাথে ভল্লাল দেবের সাথে ঝগড়া করে এবং তাকে দেবসেনা চিতায় শিকল দিয়ে আটকে দেয়। দেবসেনা ভল্লাল দেবকে জীবন্ত পুড়িয়ে তার রাজত্বের আবসান ঘটান। মহেন্দ্রকে মহেশমতি নতুন রাজা হিসেবে অভিষেক করা হয় এবং অমরেন্দ্রকে তার রানী হিসেবে ঘোষণা করা হয় এবং শান্তি এবং ন্যায় বিচার বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। এবং এটি প্রকাশের তারিখ হয়েছিল 28 এপ্রিল 2017। চলমান সময় 171 মিনিট তেলেগু এবং 168 মিনিট তামিল। দেশ ভারত ভাষামূলক তেলেগু ও তামিল, হিন্দিও ছিল। এটি আনুমানিক বাজেট ছিল 250 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন করে 1810 কোটি টাকা। এটি একটি ব্লকবাস্টার মুভি সাবিত হয়।